নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে আমাদের যে প্রসঙ্গ, সেখানে আমরা দেখছি ঈশ্বর কোটির কি কর্মফল প্রারব্ধ আছে। ঠাকুর সেই প্রসঙ্গ নিয়ে কি বলছেন। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ঠাকুরের তখন প্রকট লীলার অন্তিম পর্যায়ে, সেই অন্তর্লীলাকালে ঠাকুর তখনও তার সকল কষ্ট, দেহের সকল কষ্টকে তুচ্ছ করে তিনি ভগবত প্রসঙ্গ করেই চলেছেন। শুভ সন্ধ্যা রুম্পা, শর্মিলাদি, শুভ সন্ধ্যা। পরদিন মঙ্গলবার, রামনবমী, পয়লা বৈশাখ, 13ই এপ্রিল 1886 সাল। সকালবেলা ঠাকুর শ্রী রামকৃষ্ণ উপরের ঘরে শয্যায় বসে আছেন। বেলা 8-9 হবে। মণি রাত্রে ছিলেন। প্রাতে গঙ্গা স্নান করে এসে ঠাকুরকে প্রণাম করছেন। রামদত্ত মহাশয় সকালে এসেছেন ও প্রণাম করে উপবেশন করলেন। রাম ফুলের মালা এনেছেন ও ঠাকুরকে নিবেদন করলেন। ভক্তেরা অনেকেই নিচে বসে আছেন, 2-1 ঠাকুরের ঘরে আছেন। রাম ঠাকুরের সঙ্গে কথা কইছেন, মানে রামদত্ত মহাশয়। শুভ সন্ধ্যা নিবেদিতা। ঠাকুর রামকে বলছেন, কিরকম দেখছো? আপনার সবই আছে, এখনই রোগের সব কথা উঠবে। ঠাকুর ঈষৎ হাস্য করলেন ও সংকেত করে রামকেই জিজ্ঞাসা করছেন, রোগের কথাও উঠবে? ঠাকুরের চটি জুতা আছে, পায়ে লাগে। ডাক্তার রাজেন্দ্র দত্ত মাপ দিতে বলেছেন, তিনি ফরমাস দিয়ে আনবেন। ঠাকুরের পায়ের মাপ নেওয়া হলো। এই পাদুকা এখন বেলুড় মঠে পুজো করা হয়। ঠাকুর মণিকে সংকেত করে বলছেন, কই পাথর বাটি? মণি তক্ষুনি উঠে দাঁড়ালেন, কলকাতায় পাথর বাটি আনতে যাবেন। শুভ সন্ধ্যা রূপা। ঠাকুর বলছেন, থাক থাক এখন। মণি বলছেন, আজ্ঞা না, এরা সব যাচ্ছেন, এই সঙ্গেই যাই। মণি নতুন বাজারে জোড়াসাঁকোর চৌমাথায় একটা দোকান থেকে একটি সাদা পাথর বাটি কিনলেন। বেলা দ্বিপ্রহর হয়েছে। এমন সময়ে কাশীপুরে ফিরে এলেন ও ঠাকুরের কাছে এসে প্রণাম করে বাটিটি রাখলেন। ঠাকুর সাদা বাটিটি হাতে করে দেখছেন। ডাক্তার রাজেন্দ্র দত্ত, গীতা হস্তে শ্রীনাথ ডাক্তার, শ্রীযুক্ত রাখাল হালদার, আরো কয়েকজন এসে উপস্থিত হয়েছেন। শুভ সন্ধ্যা সন্ধ্যাদি। ঘরে রাখাল, শশী, ছোট নরেন প্রভৃতি ভক্তেরা আছেন। ডাক্তারেরা ঠাকুরের পীড়া সম্বন্ধে সমস্ত সংবাদ নিলেন। শ্রীনাথ ডাক্তার বন্ধুদের বলছেন, সকলেই প্রকৃতির অধীন, কর্মফল কেউ এড়াতে পারে না, প্রারব্ধ। ঠাকুর বলছেন, কেন? তার নাম করলে, তাকে চিন্তা করলে, তার শরণাগত হলে। শ্রীনাথ বলছেন, আগে প্রারব্ধ কোথা যাবে? পূর্ব জন্মের কর্ম। ঠাকুর বলছেন, খানিকটা কর্ম ভোগ হয়, কিন্তু তার নামের গুণে অনেক কর্ম পাশ কেটে যায়। একজন পূর্বজন্মের কর্মের দরুন 7 জন্ম কানা হতো, কিন্তু সে গঙ্গা স্নান করলে, গঙ্গা স্নানে মুক্তি হয়। সে ব্যক্তির চক্ষু যেমন কানা সেই রকমই রইল, কিন্তু আর যে 6 জন্ম সেটা হলো না। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি সিদ্ধার্থ, শুভ সন্ধ্যা। ঠাকুর বলছেন যে
এইভাবে কর্ম পাশ তার নামের গুণে কেটে যায়। শ্রীনাথ বলছেন, আজ্ঞে শাস্ত্রে তো আছে কর্মফল কারুরই এড়াবার জো নাই। শ্রীনাথ ডাক্তার তর্ক করতে উদ্যত। ঠাকুর মণিকে বলছেন, বলো না, ঈশ্বর কোটির আর জীব কোটির অনেক তফাৎ, ঈশ্বর কোটির অপরাধ হয় না, বলো না। মণি চুপ করে আছেন। মণি রাখালকে বলছেন, তুমি বলো। কিছুক্ষণ পর ডাক্তারেরা চলে গেলেন। ঠাকুর শ্রীযুক্ত রাখাল হালদারের সঙ্গে কথা কইছেন। হালদার বলছেন, শ্রীনাথ ডাক্তার বেদান্ত চর্চা করেন, যোগ বাশিষ্ঠ পড়েন। ঠাকুর বলছেন, সংসারী হয়ে সব স্বপ্নবৎ, এসব মদ ভালো নয়। একজন ভক্ত বলছেন, কালিদাস বলে সেই লোকটি, তিনিও বেদান্ত চর্চা করেন, কিন্তু মোকদ্দমা করে সর্বশান্ত। ঠাকুর সহাস্যে বলছেন, সব মায়া, আবার মোকদ্দমা। রাখালের প্রতি জনাইয়ের মুখুজ্জে প্রথমে লম্বা লম্বা কথা বলছিল, তারপর শেষকালে বেশ বুঝে গেল, আমি যদি ভালো থাকতুম ওদের সঙ্গে আরো খানিকটা কথা কইতাম, জ্ঞান জ্ঞান কি করলেই হয়। হালদার তখন বলছেন, অনেক জ্ঞান দেখা গেছে, একটু ভক্তি হলে বাঁচি। সেদিন একটা কথা মনে করে এসেছিলাম, তা আপনি মীমাংসা করে দিলেন। ঠাকুর ব্যগ্র হয়ে বলছেন, কি কি? আগে আগে এই ছেলেটি এলে বললেন যে জিতেন্দ্রিয়। হ্যাঁ গো, ওর ভিতর, মানে ছোট নরেন। সেই জিতেন্দ্রিয় ছেলেটিকে না ছোট নরেন? হ্যাঁ গো, ওর ভিতর বিষয় বুদ্ধি আদপে ঢোকে নাই, ওর ভিতর বিষয় বুদ্ধি আদপে ঢোকে নাই। ও বলে কাম কাকে বলে তা জানি না। মনের প্রতি হাত দিয়ে দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে। শুভ সন্ধ্যা চিনুদি, রুদ্রাণী, সর্বরিদি, রূপা, শুভ সন্ধ্যা। রাখাল হালদার বিদায় নিলেন। কাম নাই এই শুদ্ধ অবস্থা মনে করে ঠাকুরের রোমাঞ্চ হচ্ছে। যেখানে কাম নাই সেখানে ঈশ্বর বর্তমান, এই কথা মনে করে কি ঠাকুরের ঈশ্বরে উদ্দীপনা হচ্ছে? ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন। পাগলি তাকে দেখবার জন্যে বড়ই উপদ্রব করে। পারমিতা, আজকে একেবারে আনএক্সপেক্টেড। সোমা, শুভ সন্ধ্যা। পাগলি এলে ধাক্কা মেরে তাড়াবো, শশী বলছেন। পাগলির মধুর ভাব বাগানে প্রায় আসে ও দৌড়ে দৌড়ে ঠাকুরের ঘরে এসে পড়ে। ভক্তেরা প্রহারও করেন, কিন্তু তাতেও নিবৃত্ত হয় না। ঠাকুর করুণা মাখা স্বরে বলছেন, না না, আসবে, চলে যাবে। রাখাল বলছেন, আগে আগে অপর 5 জন ওর কাছে এলে আমার হিংসে হতো। রাখাল মহারাজ ঠাকুরের মানস পুত্র স্বামী ব্রহ্মানন্দ বলছেন, আগে আগে অপর 5 জন ওর কাছে এলে আমার হিংসে হতো, তারপর উনি কৃপা করে আমায় জানিয়ে দিয়েছেন মদগুরু শ্রী জগৎগুরু। উনি কি কেবল আমাদের জন্য এসেছেন? ভবতারিণী মায়ের কথায় ঠিক এই কথাটাই আমরা শুনেছিলাম, যে ভবতারিণী মা সেদিন ওই আগের দিনই ঠাকুরকে নিয়ে যাবার সময়, তার দেহটা নিয়ে যাবার সময় উপেনকে, ভবতারিণী মায়ের স্বামী উপেনকে সাপে কেটেছিল। তারপরে তাকে তো সব বাঁধন টাধন দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি। তারপর ঠাকুর যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় সে কাঁধ দেবার সময় সাপে কাটলো। সে উপেন কিন্তু কোনোভাবে বুঝতে দেয়নি, সে পা ঝাড়া দিয়ে সাপটা ফেলে দিল। সেই সময়ে অদ্ভুত একটা ঘটনা, ব্রাহ্মণরা সেইখানে তো ব্রাহ্মণরাও কাঁধ দিয়েছেন, তারা
দড়ি না পেয়ে পৈতে দিয়ে বাঁধন দিচ্ছেন। পৈতে উপবীতর যে মানে উপবীত ধারণের যে কারণ, সেটা বর্তমান যুগে কিন্তু আর সেভাবে দেখা যায় না। এটা যেন একটা নিয়ম রক্ষে, একটা আচারে পরিণত হয়েছে। আগে কি হতো, উপবীত ধারণ করার অর্থ হলো এবার থেকে তার গুরুগৃহে শিক্ষা শুরু হচ্ছে। কিন্তু এখন এটা একটা ওই হুল্লোড়, খাওয়া দাওয়া ছবি তোলা ইত্যাদিতে পর্যবসিতই হয়েছে বলা চলে। আর না হলে কেউ সেটি করেনও না সেই অনুষ্ঠানটি। তা এবারে যে কথাটি, যে সেই যুগে মানুষের মনের মধ্যে অনেক সংকীর্ণতা, কিন্তু ঠাকুর সে সব সংকীর্ণতা এক অদ্ভুত উপায়ে কিভাবে মুছে দিচ্ছেন, পৈতে ছিঁড়ে নিয়ে সবাই তার পায়ে বাঁধন দিচ্ছে। এটা ভাবা যায়? আজকের দিনেও চট করে কিন্তু করতে সাহস পাবে না অনেকেই। আর শুধু তাই নয়, তারপরে বাড়ি ফেরার পর তিনি তাকে খাওয়াতে এবং জল খাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ নিষেধ ছিল। কিন্তু উপেন তার স্ত্রী ভবতারিণীর কাছে জিজ্ঞাসা করে শুনলেন যে ঠাকুরের প্রসাদ আছে, নারায়ণের প্রসাদ, জল খেয়ে প্রসাদ খেয়ে টেনে ঘুম দিচ্ছে। আর তার ফলে কি হলো, বাড়িতে কান্নার রোল পড়ে গেছে যে তাহলে বুঝি উপেন মরেই গেল। এইসব নিয়ে যখন প্রচণ্ড কলরব, তারপর ওই ভবতারিণী মাকে যা নয় তাই বলা হচ্ছে। ভবতারিণী মা নিজেই স্মৃতিচারণ করছেন যে তারও তো তখন অল্প বয়স, সবাই তাকে বলছে তুই খেয়েছিস। তাতে ভবতারিণী মা বলছেন শেষে আমারও আর ধৈর্যের সীমা রইল না, বলছে আমি কেন খেতে যাব, তাকে তো সাপে কেটেছে। এই নিয়ে একটা বিরাট অশান্তি চলছে। এমন সময় উপেন দরজা খুলে বেরিয়ে এলো। তখন তো সবাই আবার ভবতারিণী মাকে নিয়ে পড়লো, তাকে সে সিঁদুর পরিয়ে যেন সেই মা শীতলা সাজিয়ে দিচ্ছে। সবাই চায় যে অমন অক্ষয় স্বামী ভাগ্য পেতে। তা ইন দ্য মিন টাইম কি হয়েছে, উপেন্দ্রনাথ উপেন সে ছাদে চলে গেছে। ছাদে গিয়ে ঠাকুরের বিরহ যন্ত্রণায় চরম কাতর অবস্থায় পায়চারি করছে। সেই সময় ঠাকুর তাকে দর্শন দেন। ভবতারিণী মা বলছেন, সেই সময় ঠাকুর বলছেন এরকম কাঁদলে হবে, আমি কি শুধু তোদের জন্য এসেছি, আমি জগতের জন্য এসেছি। তা রাখালেরও ঠিক সেই একই ব্যাপার, তিনি তো মানুষ পুত্র, তারও ওরকম হিংসে টিংসে হতো। কিন্তু উনি কৃপা করে জানিয়ে দিয়েছেন মদগুরু শ্রী জগৎগুরু। শশী বলছেন তা নয় বটে, কিন্তু অসুখের সময় কেন আর ওরকম উপদ্রব? মানে ওই যে পাগলির কথা, একটু আগেই পাগলির কথাটা হচ্ছিল না, পাগলির মধুর ভাব বাগানে প্রায়ই আসে আর দৌড়ে দৌড়ে ঠাকুরের ঘরে এসে পড়ে। ভক্তেরা প্রহারও করেন, কিন্তু তাতেও নিবৃত্ত হন না। রাখাল তখন বলছেন উপদ্রব সবাই করে, সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসেছে? ওকে আমরা কষ্ট দিইনি? নরেন্দ্র টরেন্দ্র আগে কিরকম ছিল, কত তর্ক করত। নরেন্দ্র যা মুখে বলতো কাজেও তা করত, শশী বলছেন। রাখাল বলছে ডাক্তার সরকার কত কি ওকে বলেছে, ধরতে গেলে কেউই নির্দোষ নয়। তখন ঠাকুর রাখালকে সস্নেহে বলছেন কিছু খাবি? রাখাল বলছেন না, খাবো এখন। ঠাকুর মণিকে সংকেত করছেন তুমি আজ এখানে খাবে। রাখাল বলছেন খান না। উনি বলছেন ঠাকুর পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় দিগম্বর হয়ে ভক্ত সঙ্গে বসে আছেন। এমন সময়ে পাগলি সিঁড়ি দিয়ে উঠে ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। মণি শশীকে আস্তে আস্তে বলছেন নমস্কার করে যেতে বলো, কিছু বলে কাজ নেই। শশী পাগলিকে নামিয়ে দিলেন। আজ নববর্ষারম্ভ। আমরা প্রথমেই শুনেছি পয়লা বৈশাখ আজকে। মেয়ে ভক্তেরা অনেকে এসেছেন, ঠাকুরকে ও শ্রী শ্রী মাকে প্রণাম করবেন ও তাদের আশীর্বাদ নেবেন। শ্রীযুক্ত
বলরামের পরিবার, শ্রীযুক্ত বলরামের পরিবার, মণিমোহনের পরিবার, বাগবাজারের ব্রাহ্মণী ও অন্যান্য অনেক স্ত্রীলোক ভক্তেরা এসেছেন। কেউ কেউ বা সন্তানাদি নিয়েই এসেছেন। পরিবার মানে স্ত্রী। তারা ঠাকুরকে প্রণাম করতে উপরের ঘরে এলেন। কেউ কেউ ঠাকুরের পাদপদ্মে পুষ্প ও আবির দিলেন। ভক্তদের দুইটি 9-10 বছরের মেয়ে ঠাকুরকে গান শোনাচ্ছেন। শুভ সন্ধ্যা। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি কোথায়। তারপরে গান হচ্ছে হরি হরি বল রে বিনে, ওই আসছে কিশোরী, ওই দেখো এলো তোর নয়ন বাঁকা বংশীধারী। তারপর গান চলছে দুর্গা নাম জপ, দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমী শ্রী দুর্গা বিনে কে করে উদ্ধার। ঠাকুর সংকেত করে বলছেন বেশ মা মা বলছে। ব্রাহ্মণের ছেলে মানুষের স্বভাব। ঠাকুর হেসে রাখালকে ইঙ্গিত করছেন ওকে গান গাইতে বলো না। ব্রাহ্মণী গান গাইছেন, ভক্তেরা হাসছেন। হরি খেলবো আজ তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। এইসব গান টানের পর মেয়েরা ওপরের ঘর থেকে নিচে চলে গেলেন। বিকেল বেলা ঠাকুরের কাছে মণি ও 2-1টি ভক্ত বসে আছেন। তখন তো আর মঠ মিশনও হয়নি, কিছুই না। স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি দেহে ব্যাধির ভার নিয়ে রয়েছেন। তার কাছে অবাধে কতজন আসছে। গান টানের পর বিকেল বেলা তারা সব নিচে গেছে। ঠাকুরের কাছে মণি ও 2-1টি ভক্ত বসে আছেন। নরেন্দ্র ঘরে প্রবেশ করলেন। ঠাকুর ঠিকই বলেন, নরেন্দ্র যেন খাপ খোলা তলোয়ার নিয়ে বেড়াচ্ছেন। নরেন্দ্র এসে ঠাকুরের কাছে বসলেন। ঠাকুরকে শুনিয়ে নরেন্দ্র মেয়েদের সম্বন্ধে যৎপরনাস্তি বিরক্তি ভাব প্রকাশ করছেন। মেয়েদের সঙ্গ ঈশ্বর লাভের ভয়ানক বিঘ্ন বলছেন নরেন্দ্র। ঠাকুর কোনো কথা বলছেন না, সব শুনছেন। নরেন্দ্র আবার বলছেন আমি শান্তি চাই, ঈশ্বর পর্যন্ত চাই না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে এক দৃষ্টে দেখছেন, মুখে কোনো কথা নাই। নরেন্দ্র মাঝে মাঝে সুর করে বলছেন সত্যাং জ্ঞানমনন্তম। রাত্রি 8টা। ঠাকুর শয্যাতে বসে আছেন। 2-1টি ভক্ত সম্মুখে বসে। সুরেন্দ্র অফিসের কাজ সেরে ঠাকুরকে দেখতে এসেছেন। হাতে 4টি কমলা লেবু ও 2 ছড়া ফুলের মালা। সুরেন্দ্র ভক্তদের দিকে এক একবার ও ঠাকুরের দিকে এক একবার তাকাচ্ছেন আর হৃদয়ের কথা সমস্ত বলছেন। শুভ সন্ধ্যা পলি। সুরেন্দ্র মণি প্রভৃতির দিকে তাকিয়ে বলছেন অফিসের কাজ সব সেরে এলাম, ভাবলাম 2 নৌকায় পা দিয়ে কি হবে, কাজ সেরে আসাই ভালো। আজ পয়লা বৈশাখ, আবার মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না। ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন তাকে দর্শন করলেই হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করছেন। তিনি ভাবছেন যে আহারে এরা বুঝেও বোঝে না, হয়তো বা ভাবছেন। সুরেন্দ্র বলছেন গুরু দর্শনে সাধু দর্শনে শুনেছি ফুল ফল নিয়ে আসতে হয়, তাই এগুলি আনলাম। আপনার জন্য টাকা খরচ, তা ভগবান মন দেখেন। কেউ 1টি পয়সা দিতে কাতর, আবার কেউ বা 1000 টাকা খরচ করতে কিছুই বোধ করে না। ভগবান মনের ভক্তি দেখেন তবে গ্রহণ করেন। এটা আজও অবধি আমরা দেখতে পাই। ঠাকুর মাথা নেড়ে সংকেত করে বলছেন তুমি ঠিক বলছো। সুরেন্দ্র আবার বলছেন কাল আসতে পারিনি, সংক্রান্তি, আপনার ছবিকে ফুল দিয়ে সাজালুম। ঠাকুর মণিকে সংকেত করে বলছেন আহা কি ভক্তি। সুরেন্দ্র বলছেন আসছিলাম,
এই দুগাছা মালা আনলাম, 4 আনা দাম। ভক্তেরা প্রায় সকলেই চলে গেলেন। ঠাকুর মণিকে পায়ে হাত বুলিয়ে দিতে বলছেন ও হাওয়া করতে বলছেন। কাশীপুর বাগানের পূর্ব ধারে পুষ্করিণীর ঘাট, চাঁদ উঠেছে। উদ্যান পথ ও উদ্যানের বৃক্ষগুলি চন্দ্র কিরণে স্নাত হচ্ছে। মাস্টারমশাই বলেছিলেন যে উদ্যানের গাছগুলি গাছ নয়, এরা সব যক্ষ গন্ধর্ব। এরা অবতার লীলা দেখবে বলে এভাবে বৃক্ষরূপে এখানে দণ্ডায়মান। পুষ্করিণীর পশ্চিম দিকে দ্বিতল গৃহ। আর মাস্টারমশাই তার যোগ দৃষ্টি যে কত প্রবল, আমরা যোগানন্দ পরমহংসের কথা যখন শুনেছিলাম তখন আমরা কিছু এই প্রসঙ্গ শুনেছিলাম। পুষ্করিণীর পশ্চিম দিকে দ্বিতল গৃহ, উপরের ঘরে আলো জ্বলছে। পুষ্করিণীর ঘাট হতে সেই আলো খড়খড়ির মধ্যে দিয়ে আসছে, তা দেখা যাচ্ছে। কক্ষ মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শয্যার উপর বসে আছেন। একটি দুটি ভক্ত নিঃশব্দে কাছে বসে আছেন বা এ ঘর হতে ও ঘর যাচ্ছে। ঠাকুর অসুস্থ, চিকিৎসার্থে বাগানে এসেছেন। শুভ সন্ধ্যা সর্বরিদি, সবরিদি, স্বপ্নাদি, শুভ সন্ধ্যা। ভক্তেরা সেবার্থ সঙ্গে আছেন। পুষ্করিণীর ঘাট হতে নিচের 3টি আলো দেখা যাচ্ছে। একটি ঘরে ভক্তেরা থাকেন, তার আলো দেখা যাচ্ছে। সে ঘরটি দক্ষিণ দিকের ঘর। মাঝের আলোটি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর ঘর হতে আসছে। মা ঠাকুরের সেবার জন্য এসেছেন। তৃতীয় আলোটি রান্নাঘরের, সেই ঘর গৃহের উত্তর দিকে। উদ্যান মধ্যস্থিত ওই দোতলা বাড়ির দক্ষিণ পূর্ব কোণ হতে একটি পথ পুষ্করিণীর ঘাটের দিকে গিয়েছে। পূর্বাশ্ব হয়ে ওই পথ দিয়ে ঘাটে যেতে হয়। পথের দুধারে, বিশেষত দক্ষিণ পার্শ্বে অনেক ফল ফুলের গাছ। এখন তো সাজানো হলেও চিত্রটি নিশ্চয়ই চোখের সামনে ভেসে উঠছে। চাঁদ উঠেছে। পুকুর ঘাটে গিরিশ, মাস্টার, লাটু আরো 2-1টি ভক্ত বসে আছেন। গরমকাল তো, ঘরের ভেতরে সব গরমে কষ্ট হচ্ছে। আজ শুক্রবার 16ই এপ্রিল। বসে বসে সবাই ঠাকুরের বিষয়েই কথা কইছে। কিছুক্ষণ পরে গিরিশ ও মাস্টার ওই পথে বেড়াচ্ছেন ও মাঝে মাঝে কথাবার্তা কইছেন। মাস্টার বলছেন, একদম মাস্টার বলছেন, কি সুন্দর চাঁদের আলো, কতকাল ধরে এই নিয়ম চলছে। গিরিশ বলছেন, কি করে জানলে? মাস্টার বলছেন, প্রকৃতির নিয়ম বদলায় না। আর বিলাতের লোকেরা নতুন নতুন নক্ষত্র টেলিস্কোপ দিয়ে দেখেছে, চাঁদে পাহাড় আছে দেখেছে। গিরিশ বলছেন, তা বলা শক্ত, বিশ্বাস হয় না। মাস্টার বলছেন, কেন? টেলিস্কোপ দিয়ে ঠিক দেখা যায়। কেমন করে বলবো ঠিক দেখেছে? পৃথিবী আর চাঁদের মাঝখানে যদি আর কোনো জিনিস থাকে, তার মধ্যে দিয়ে আলো আস্তে আস্তে হয়তো অমন দেখায়। আসলে তখন গিরিশ ঘোষ মশাই তিনি কবি মানুষ, তিনি এসব নিয়ে অত চর্চাও করেন না, আর ঠিক বিশ্বাসও করতে পারেন না। কিন্তু মাস্টার মশাই ছিলেন, তিনি তখনকার দিনে যতটা লেখাপড়া ডিগ্রি করা যায় করেছেন এবং নিত্য এই লেখাপড়ার চর্চায় থাকতেন। মাস্টার মশাই তো ঠাকুরের একদম শেষ 3.5 বছরের কথা বলেছেন। তার আগে তিনি বিদ্যুৎ সমাজে যথেষ্ট পরিচিত, সুখ্যাত এবং সবসময় সেখানে যাতায়াত করতেন। বাগানে ছোকরা ভক্তেরা ঠাকুরের সেবার জন্য সর্বদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, কালী, যোগিন, লাটু ইত্যাদি তারা থাকেন। যে ভক্তেরা সংসার করেছেন, কেহ কেহ প্রত্যহ আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন, কেউ বা মধ্যে মধ্যে আসেন। আজ
নরেন্দ্র, কালী ও তারক দক্ষিণেশ্বর কালীবাড়ির বাগানে গিয়েছেন। নরেন্দ্র সেখানে পঞ্চবটী বৃক্ষমূলে বসে ঈশ্বর চিন্তা করবেন, সাধন করবেন। তাই দুই একটি গুরু ভাই সঙ্গে গিয়েছেন। গিরিশ, লাটু, মাস্টার উপরে গিয়ে দেখেন ঠাকুর শয্যায় বসে আছেন। শশী ও আরো দু একটি ভক্ত সেবার্থ ওই ঘরে ছিলেন। ক্রমে বাবুরাম, নিরঞ্জন, রাখাল এরাও আসলেন। ঘরটি বড়। ঠাকুরের শয্যার কাছে ঔষধাদি ও নিতান্ত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। ঘরের উত্তরে একটি দরজা আছে। সিঁড়ি থেকে উঠে সেই দরজা দিয়ে ঘরে প্রবেশ করতে হয়। সেই দ্বারের সামনাসামনি ঘরের দক্ষিণ গায়ে আরো একটি দ্বার আছে। সেই দ্বার দিয়ে দক্ষিণের ছোট ছাদটিতে যাওয়া যায়। সেই ছাদের উপর দাঁড়ালে বাগানের গাছপালা, চাঁদের আলো, অদূরে রাজপথ ইত্যাদি দেখা যায়। ভক্তদের রাত্রি জাগরণ করতে হয়। তারা পালা করে করে জাগেন। মশারি টাঙিয়ে ঠাকুরকে শয়ন করিয়ে যে ভক্তটি ঘরে থাকবেন তিনি ঘরের পূর্ব ধারে মাদুর পেতে কখনো বসে কখনো শুয়ে থাকেন। অসুস্থতার জন্য ঠাকুরের প্রায় নিদ্রা নাই। তাই যিনি থাকেন তিনি কয়েক ঘন্টা প্রায় বসেই কাটিয়ে দেন। আজ ঠাকুরের অসুখ কিছু কম। ভক্তেরা এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং ঠাকুরের সম্মুখে মেঝের ওপর বসলেন। ঠাকুর আলোটি কাছে আনতে মাস্টারকে আদেশ করছেন। ঠাকুর গিরিশকে সস্নেহ সম্ভাষণ করে বলছেন, ভালো আছো? লাটুকে বলছেন, একে তামাক খাওয়া আর পান এনে দে। কিছুক্ষণ পরে আবার বললেন, কিছু জল খাবার এনে দে। ক্যান্সারের যন্ত্রণা তখন, আমরা যদি এইভাবেও দেখি, তখন তো কোনো সেরকম চিকিৎসা নেই। ঠাকুর আনন্দ সাগরে ভাসছেন, সে তো আর আমাদের দৃষ্টিতে ধরা পড়ছে না। আর তাছাড়া তাকে সেই সময়ই ওই ঠাকুর নিজেই বলছেন, কারা বহিরঙ্গ কারা অন্তরঙ্গ সব ঠিক হয়ে গেল, সেইভাবে ভাগ হয়ে গেল। কারণ বহিরঙ্গ যারা, তারা কেউ কেউ বললেন, এই এতদিন শুনেছি অবতার অবতার, অবতার পুরুষের আবার এত রোগ ব্যাধি, এ কেমন কথা? শিবনাথ শাস্ত্রী বলছেন, লোকটার সবই ভালো, কিন্তু ওকেই অবতার অবতার করে এই কিছু লোক এর মাথা খারাপ করে দিলে। আবার কেউ কেউ বলছেন, উনি তো অবতার পুরুষ, ওনার আবার রোগ ব্যাধি। কিন্তু যারা অন্তরঙ্গ তারা, ওই যে আজকে আমরা ভাগবত কথায় শুনলাম, কৃষ্ণকে তারা কাছে পেতে চায়। তারা জানে যে কৃষ্ণই সর্ব কিছুর সৃষ্টি, স্থিতি, প্রলয়ের সব কিছুর মূল, তার হতেই সব কিছুর উৎপত্তি। তারা নিজেরাও কৃষ্ণময়, কৃষ্ণময়ী, কিন্তু তবু তারা কৃষ্ণকে ওই বাইরের যে রূপটি নিয়ে, যে লীলা রূপটি ধারণ করেছেন, সেইভাবেই কাছে পেতে চায়। তাই কৃষ্ণের উপর তাদের রাগ, তাদের অভিমান। আবার আবার কৃষ্ণ তাদেরকে রেখে হঠাৎ অন্তর্হিত হলেন যখন রাসস্থলীতে, তখন তারা আবার প্রথমে তাকে ধাওয়া করলেন। খুঁজতে খুঁজতে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ শ্রী রাধিকার মনে হলো, আচ্ছা আমরা এইভাবে তাকে খুঁজছি, আর তিনিও আমাদের থেকে পালাবার জন্য কত গভীর বনের ভিতর ঢুকে যাচ্ছেন, তাহলে তো তার কষ্ট হচ্ছে, কাঁটায় পা ক্ষত বিক্ষত হচ্ছে, হিংস্র পশু থাকতে পারে, গাছের ডালে তার দেহে ক্ষত হতে পারে। না থাক, তিনি যখন আমাদের থেকে দূরে থেকেই খুশি, তখন তিনি সেইভাবেই থাকুন, আমরা বরঞ্চ এখানে তার কথা চিন্তা করি। এই যে ভাবটি, এই ভাবটি হচ্ছে তাই যে এখানে অন্তরঙ্গ যারা, তারাই এত কিছু চিন্তা করছে না। তারা দেখছে তাদের ঠাকুরের এত কষ্ট, এত যন্ত্রণা, তারা সেটাই ধরে বসে আছে। তাদের
তখন বুক ফেটে যাচ্ছে যে তাদেরকে ঠাকুর যত্ন করছেন। মণি ঠাকুরকে পাখা করছেন, আর ঠাকুর তো বললেন জলখাবার এনে দিতে, তাতে লাটু বলছে পান টান দিয়েছি, দোকান থেকে জলখাবার আনতে গেছে, দোকান থেকে জলখাবার আনতে যাচ্ছে। ঠাকুর বসে আছেন, একটি ভক্ত কয়গাছি ফুলের মালা এনে দিলেন। ঠাকুর নিজের গলায় একে একে সেগুলি ধারণ করলেন। ঠাকুরের হৃদয় মধ্যে হরি আছেন, তাকেই বুঝি পূজা করলেন। ভক্তেরা অবাক হয়ে দেখছেন, 2 গাছি মালা গলা হতে গিরিশকে দিলেন। ঠাকুর মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, জলখাবার কি এলো? মণি ঠাকুরকে পাখা করছেন। ঠাকুরের কাছে একটি ভক্ত প্রদত্ত চন্দন কাঠের পাখা ছিল। ঠাকুর সেই পাখাখানি মণির হাতে দিলেন। মণি সেই পাখা নিয়ে বাতাস করছেন। মণি পাখা করছেন, ঠাকুর 2 গাছি মালা গলা হতে তাকেও দিলেন। আজকে আমরা যে জায়গাটি শুনছি, এই জায়গাটি কোনো বিশেষ উপদেশ তত্ত্ব কিচ্ছু নেই, শুধু ধ্যান চিত্র, শুধুই ধ্যান চিত্র। লাটু ঠাকুরকে একটি ভক্তের কথা বলছেন। তার একটি 7-8 বছরের সন্তান প্রায় 1.5 বছর হলো দেহত্যাগ করেছে। সে ছেলেটি ঠাকুরকে কখনো ভক্ত সঙ্গে, কখনো কীর্তনানন্দে অনেকবার দর্শন করেছিল। লাটু ঠাকুরকে বলছেন, ইনি এর ছেলেটির বই দেখে কাল রাত্রে বড় কেঁদেছিলেন। পরিবারও ছেলের শোকে পাগলের মতো হয়ে গেছে। নিজের ছেলেপুলেকে মারে, আছড়ায়। ইনি এখানে মাঝে মাঝে থাকেন, তাই বলে ভারী হ্যাঙ্গাম করে। এখানে থাকেন তাই বলে ভারী হ্যাঙ্গাম করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই শোকের কথা শুনে যেন চিন্তিত হয়ে চুপ করে রইলেন। গিরিশ বলছেন, অর্জুন, অত গীতা টিতা পড়ে অভিমন্যুর শোকে একেবারে মূর্ছিত, তাই এর ছেলের জন্য শোক কিছুই আশ্চর্য নয়। গিরিশের জন্য জলখাবার এসেছে। ফাগুর দোকানের গরম কচুরি, লুচি আর অন্যান্য মিষ্টান্ন। বরানগরে ফাগুর দোকান, ওখান থেকে কাশীপুর কি কম দূর? ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সম্মুখে রেখে প্রসাদ করে দিলেন। তারপর নিজে হাতে করে খাবার গিরিশের হাতে দিলেন, বললেন, বেশ কচুরি। গিরিশ সম্মুখে বসে খাচ্ছেন। গিরিশকে খাবার জল দিতে হবে। ঠাকুরের শয্যার দক্ষিণ পূর্ব কোণে কুঁজোয় জল আছে। গ্রীষ্মকাল, বৈশাখ মাস। ঠাকুর বলছেন, এখানে বেশ জল আছে। ঠাকুর অতি অসুস্থ, দাঁড়াবার শক্তি নেই। ভক্তেরা অবাক হয়ে কি দেখছেন ঠাকুরের কোমরে কাপড় নাই, দিগম্বর, বালকের ন্যায় শয্যা হতে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, নিজে জল গড়িয়ে দেবেন। ভক্তদের নিঃশ্বাস বায়ু স্থির হয়ে গেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জল গড়ালেন। গেলাস হতে একটু জল হাতে নিয়ে দেখছেন ঠান্ডা কিনা। দেখছেন জল তত ঠান্ডা নয়। অবশেষে অন্য ভালো জল পাওয়া যাবে না বুঝে অনিচ্ছা সত্ত্বেও ওই জলই দিলেন। এরপর আর তো কোনো কথা চলে না। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।